শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 8:23। আমার ওয়াইফের শরীর কিন্তু ভালো নেই, দিন দিন ডিগ্রেড করছে। ওষুধ চলছে, একটু কিছু করার নেই। মুড সুইং হচ্ছে, শরীরটা একটু ঝিমানো লাগছে, খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছা নেই, ইচ্ছাটা অনেকটা কমে গেছে। যাই হোক, মন মেজাজ ঠিক নেই ওর, আমাদেরও ঠিক নেই। তো এখন আমরা একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলার শপিংয়ে, একটু খাওয়া দাওয়া হবে। তো এখন যাবো, প্রথমে ফুচকা খাবো। আরেকটা ব্যাপার, আমাদের বাড়িতে প্রায় 1 থেকে 1.5 বছর হতে চললে আমরা নতুন বাড়িতে শিফট করেছি। এখনও কিন্তু পর্দা লাগানো হয়নি। তো আজকে একটু পর্দার যে সাইডে হুক থাকে না, যার উপর পর্দার রডটা স্ট্যান্ড করে, তো সেগুলো একটু দেখতে যাবো, পছন্দ হলে কিনবো। আর কালকে ভ্যালেন্টাইন্স ডে, দেখি কি দেওয়া যায়। তো এই আর কি, এখন আমরা বেরোচ্ছি। চলুন আপনাদেরও নিয়ে যাই সাথে। আর ও হ্যাঁ, আমাদের এখানে ফুচকা কিন্তু খুব স্পেশাল, পেঁয়াজ দেওয়া ফুচকা, জাতা ফুচকা না। চলো, শরীরটা খারাপ। চলো চলো, ফুচকা খেলে মন ঠিক হয়ে যাবে। তোমার ফেভারিট ফুচকা? সব ঠিক হয়ে যাবে। চলো, ওটা মাস্ক ভালো লাগবে, ফুচকা খেলে সব ভালো লাগবে। চলো, আর একটা জিনিস দেখাই, আমার নতুন কিচেন, ক্যাপ্টেন আমেরিকা। কেন আমাকে খাই দাও। অনেক মিঠা দেয় না? আচ্ছা, পরে আমি খাওয়া দেবো। উঠতে পারে বলাকায় ছোটুর পরে বা ছোটুর, আর এটা মানে বেস্ট। আর কত এত ঘুরেছি, এত ফিরেছি, প্রায় মানে স্পেশাল জল তৈরি হয়েছে। মানে মন মেজাজ সব ছেড়ে গেল। মন মেজাজ ঠিক হয়েছে। পকড়ো। মুডটা তোমার চেঞ্জ হয়ে গেল খেতে সাথে সাথে। আমার ইচ্ছাটা চলে গেছিল, মানে খেতে পারছে ইচ্ছা করছে না। ফুচকাকে কি মনে হচ্ছে? ভালো লাগবে, একটু ভালো হলো। ফুচকা খাওয়া শেষ, 80 টাকা বিল হলো দুটো নিয়ে। দই ফুচকা 40 আর নর্মাল ফুচকা দুজনে 40। এখন যাবো হচ্ছে আমরা ওই পর্দার দোকানে। এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট এরিয়া। চলো, হ্যাঁ ওপরে যাবো, চলো। দেড়শো টাকা সেট, এটাও 150, এটা 200। সিঙ্গেল হলে 200 আর ডবল হলে 350। এটা 150 না? এটা হচ্ছে ক্লাম্প। ভালো লাগছে কিছু? কি স্যার দেখো, এটা সোফার কভার। এটা তো এমনি মানে যে বসবে সরে যাবে, আবার আমাকে ঠিক করতে হবে, তাই তো? ঝুলিয়ে দিতে হবে, বুঝতে পেরেছি। কি দাম আছে এগুলো?
দেখো আর কোনো উপায় নেই। কিন্তু হোয়াইট আছে মনে হয় কিন্তু। হোয়াইট আছে, ওইটা একটু পাতলা। হোয়াইট তুমি হবে মানে এতটাই নোংরা হবে চিন্তার বাইরে। 550 করে ফুল কভারেজ। খুব সুন্দর, বেশ ভালো। ভালো লাগে। আমরা এখন আছি কভার সেন্টার, কোনো মাল্টিপল অপশনস, অনেক কিছু কিনে ফেলেছি, লাস্টে দেখাচ্ছি কি কি। শপিং ডান। চলো এখন কোথায় যাবে? এখন আমার ফোনের কভার লাগাতে হবে। চলো, বেডশিট, পাপোশ আর কি কিনলাম, আর কুশন সব নিয়ে মোটামুটি 640 হাজারের মধ্যে বিল হয়েছে। মোবাইল আর ট্যাবের স্ক্রিন গার্ড লাগাতে হবে। পেলাম আইপ্যাডের কভার, শেষ নিয়ে দেখা যাক। অর্ডার দিয়েছিলেন নাকি? অর্ডার দিয়েছিলাম। এক ঘন্টায় মোবাইল সারানো হবে। হ্যাঁ সারিয়ে দেন। তোর মোবাইল চার্জ নেই, চার্জ দিয়ে সারিয়ে দিল। আরে এই দেখো টাঙিয়েছেন উনি 1 ঘন্টা। আমরা এটা কি দেখে ফেললে? নর্মাল ক্লাস করবো, সেম জিনিস বুঝলে। এইটা লাগবে হচ্ছে আমার ইয়েতে, মোবাইলে জেনারিক। এই যে এই এবার এটাকে আমি এটা লাগাচ্ছি। এখন নর্মাল ভয়েস, এর পরের ভয়েসটা আসবে এখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর্মাল ভয়েস, দেখা যাক কি রেজাল্ট আসে। এটা হচ্ছে আমার নর্মাল ভয়েস, দেখা যাক কেমন সাউন্ড কোয়ালিটি। এটা জাস্ট সাউন্ড কোয়ালিটি চেক করছি। হয়ে গেল আজকের সন্ধ্যাবেলা শপিং। এখন যাচ্ছি বাড়ি। আমার টোটাল খরচ করলো 500 টাকা দুটো স্ক্রিন গার্ড নিয়ে। এখন বাজে হচ্ছে 10:05। মাইকটা ভালো ছিল না, ফ্যাট 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 আওয়াজ ছিল, ফ্যাট 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 করে, ওই জন্য ক্যান্সেল। টেস্ট করতে দিই যেটাই গেল। কি কি শপিং করেছি দেখো। এটা কি? বেশি করে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ বেশি করেই আমি বলেছি আমার এটা কি অর্থ কি? অর্থ কি আর এটা হচ্ছে অভরূপ। হ্যাঁ ওই একটা পাপোশ নিলাম। কত বললো গো? 250 মতো না? 65 ওটা 250 নিয়েছি। আচ্ছা, রবার আছে। নেক্সট অঞ্জনা বাবাইদের জন্য একটা চাদর নিয়ে আসলাম। উইথ বেড কভার, ও সরি উইথ পিলো কভার। পিলো কভার। সেই বিয়ের হ্যাঁ, কুশন আছে। তোলা আছে না? হ্যাঁ আলমারিতে আছে। ওই কুশন দুটো এই কুশন লাগিয়ে সোফায় রাখবো। বেশ কন্ট্রাস্টে নিয়েছি। বাট এটা দেখতে সুন্দর, এটা নিলাম। ভালো লাগলো। আর একটা খবর জানো মা? না। কালকে আমাদের ঘরে চোর এসেছিল। টুম্পা ধরেছে চোর, হ্যাঁ জানি তো। জানো? হ্যাঁ, তুমি দেখেছো চোরটাকে? হ্যাঁ, তুমিও দেখেছো? হ্যাঁ। আমি দেখিনি চোরটাকে। যা ভয় পেয়ে গেছিল না চোর আমায় দেখে। চোর তো তোমাকে দেখে ভয় পাবে। শটাং। এটা কি? কি চোর না চোরনি? চর্নি। বুঝতে পারিনি। চোরনি? চটনি অতগুলো ভাঙা। না না অতগুলো খাইনি গন্ধ হয়ে পুরো গেছিল। কৌটোটা নিয়ে এসেছিলাম। ফাঁকা। নাই কিছু, যেমন রাখতে গেছে। আমাকে একটু বোঝাও না, কিসের কথা বলছো, কার কথা বলছো, কোন চোর, কে? দেখো উনি যাই জানেন হোক, না, উনিও বলতে যাই হোক তোলা থাক। পাবলিককে একদিন জানাবো কে ঢুকেছিল আমাদের বাড়িতে চুরি করতে। আচ্ছা এই কুশন, আচ্ছা আমার বিয়েতে আমি নিয়েছিলাম দুটো। বিয়েতে? আগের বছর? বিয়ে তোমার 1 বছর হয়নি, এবছর হলে আমার 9 বছর হবে, পরের বছর আমার 10 বছর। 9 বছর ধরে বলেছি। তোমার তো সোফা ছিল না, কুশনটা রাখবে আবার কোথায়? ঘরের মধ্যে রাখতাম। কি মনে হয়েছে শরীরটা হয়তো এতটাই খারাপ, মায়া দেওয়া হয়, দুটো কুশন কিনে দিয়েছি। তাহলে ব্র্যান্ডটা এখনো টিকে রয়েছে, পচে যায়নি বালিশটা। কি জানি এখন ইউজ করলে বোঝা যাবে। চট করে কাভারটা পরো দেখি কেমন লাগে। দিদি নাম্বারে কুশন ভরতে দেয়। দিদি নাম্বার মানে কুশন পড়ছে? হ্যাঁ, হবে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। হবে হবে হবে, সুন্দর হয়ে গেল তো, বেশ ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ। একটা ক্যারেক্টার এলো মনে হয়। সত্যি এলো, এটা ক্যারেক্টার এলো সোফাটা। আজকে এখন আমাদের বাড়িতে পরোটার মতো লুচি বানিয়েছে আমার মা, সেই জন্য আমার বইয়ের মাথা গরম। আমি সবাইকে দেখাচ্ছি কি করে পরোটার মতো লুচি বানাতে হয়। এটা খায় আর এই এই পরোটাগুলো কি মা হয়? লুচি সাইজ ছোট করে পরোটা হয়ে ফেটে গেছে। গেছে, ফেটে গিয়ে ভেতরে তেল ঢুকেছে। আমি খাবো না, খাবো না, খাবো না। খাবে না। তুমি তো লুচি খাবে বলেছো। লুচি খাবো বলেছি আমি, এই ডোবা তেলে ভাজা খাবো বলিনি। এই লুচি দিয়ে কিভাবে হয় সবাইকে জিজ্ঞেস করো তো। পরোটাই করে দাও। আমাকে পরোটা করে দাও, ছেড়ে লুচি দাও। সাইজ দেখো। এরপর এগুলোকে লোচা বলে, লোচা। বাহ, আমার থাল রেডি। পরোটা, ডিম সিদ্ধ আর এখানে কি চিংড়ি মাছ দিয়ে। আজকের ব্লগ এখানেই শেষ করছি।
কাল হচ্ছে আমার এক শালাবাবুর অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে। অ্যানিভার্সারি অলরেডি হয়ে গেছে, সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো কালকে একটু বড় সড়ো খাওয়া দাওয়া আছে, তো সেখানেও গিয়েও দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট, বাই।